আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সকাল সকাল বের হয়েছে, আমরা তিন বন্ধু বাইক নিয়ে যাচ্ছি নদীর ওই পার কেরানীগঞ্জ যাব। সেখান থেকে কলাতিয়া বাজারে যাব। আমাদের সাথে আছে নাদিম, সুমন, আমি আরিফ। তো ভোরের কুয়াশা এখনও পড়তেছে, তখন হয়তো 6টা বাজে। তো নদী পার হতেছি, নদী পার হওয়ার পর আমরা কলাতিয়ার উদ্দেশ্যে রওনা দিব সেখান থেকে। তো এখন খোলামোড়া ঘাট কেরানীগঞ্জ। হঠাৎ সকালবেলা আটি বাজার যাওয়ার কিছুক্ষণ আগে দেখলাম গাছতে বের হয়েছে আল্লাহর রাস্তার কিছু প্রতীক, ইমানি দায়িত্ব পালন করার জন্য তাদেরকে হুজুর নিয়ে যাচ্ছেন। সেখান থেকে পার হবার পর কিছু দূর আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়, নতুন ব্রিজ, বাঁ দিকে একটা ব্রিজ আছে, ডান পাশে একটা। তো আমরা নতুন ব্রিজ দিয়ে উঠব কলাতিয়ার উদ্দেশ্যে। ডান পাশে একটা বিশাল স্কুলের মধ্যে বিশাল মাঠ, সেখানে নাকি বিভিন্ন ধরনের খেলা হয়। কিছুদিন আগে কনসার্ট হয়েছিল, সেই কনসার্টে নাকি হাজার হাজার দর্শক হয়েছিল। তো এত সুন্দর ব্রিজ পার হয়ে ডাল দিয়ে নামছি। নামার পর আমরা কলাতিয়ার উদ্দেশ্যে যত দূর যাওয়া যায় বাইক ড্রাইভিং করতেছি আমি আর কি। পিছনে হচ্ছে নাদিম, তার পিছনে হচ্ছে সুমন। তো সকালবেলার ঘোরাই মজাই আলাদা। দেখেন, নিজের ভিডিওটা আগে করতেছে, আমাদেরকে ভিডিওতে নাই আমরা। ও দুইটা বাগুরখানি কিনছিল, বাট খেতে পারে নাই, কারণ চা মাত্র বসিয়েছিল, গরম হয়নি। তো আমরা সোজা চলে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে না বলার মতোই। আমি ড্রাইভিং করতেছি, আমার পুরো শরীর কাঁপানো উঠে গেছে। ঠান্ডা, কনকনে ঠান্ডা ছিল। সকালবেলা রাস্তাঘাট একদম খালি ছিল। তো পিছনে ওরা তো আরামেই ছিল, আমি ঠান্ডায় পুরো কাঁপুনি উঠে গেছিলো। তো পরবর্তীর জন্য ওয়েট করি, পরবর্তী ভিডিওর জন্য সামনের দিকে এগোতে থাকি। ওরা তো আরামেই ছিল, আমি গাড়ি চালাচ্ছি। ওর কত বড় সাহস আমাকে ওভারটেক করে, দেখছো? আমি ওভারটেক করার জন্য আমার টমটম গাড়িটাকে নিয়ে টানছি। স্পিড বেশি উঠাতে পারি না, 30-40-এর মধ্যে গেলে এনাফ। দেখছো, টেসলা চলে গেছে আমাকে রেখে, আমার টমটম পিছনেই রইল। তো আমরাও কথা বলতেছিলাম, সাথে ছিল পিছনের নাদিম, ও আমাকে কথা বলার জন্য বলে। একটা চাঁদের পরি আইলো জোয়ারি, আমার টমটম গাড়ি আওয়ার আগে উল্টো পথে পৌঁছে দে তার বাড়িতে। একটা চাঁদের পরি আইলো জোয়ারি। তো নাদিমকে বলতেছি, নাদিম তুমি মোবাইলটা আমার হাতে দাও, তুমি গাড়ি পিক আপ দাও। ও গাড়িতে পিক আপ দিতেছে, আমি গাড়ি চালাইতেছি, ও আবার একটু ভয় পাইতেছে। দেখছেন, গাড়ি একজন চালাইতেছে, পিক আপ আর একজন দিতেছে। হাসবেন না, কেউ হাসবেন না, হাসার জন্য ভিডিও না। দাঁত খুলে হাসবেন না, দাঁত বন্ধ করে। নাদিম তো পিক আপ দিচ্ছে, দেখাতেছি যে গাড়ি চালাইতেছে, আমি শুধু বাম পাশে হ্যান্ডেলটা ধরে বসেছিলাম। একাকী মন আজ নীরবে, বিভাগী প্রেম আজ অনুভবে। দেখেন পিছন থেকে ও পিক আপ দিতেছে, আমি কাঁপতেছি গাড়ি নিয়ে। বাহ, কি সুন্দর ওয়েদার, ওয়ান্ডারফুল, বিউটিফুল, এক্সিলেন্ট। ড্রাইভ করতেছে নাদি, আমি তো শুধু ধরে বসেছিলাম। ঘন কুয়াশা। ও একটু ভয় পাইছে, বলতেছে যে আমি ভয় পেতেছি। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই।
সকাল সকাল আমরা রস খাচ্ছি। উফ, কি স্বাদ! এ হচ্ছে আমি আরিফ। দেখেন আমার কাঁপুনি উঠে গেছে রস খাওয়ার সময়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে গাড়ি রেখে রস খাচ্ছি। চোখ মুখ লাল হয়ে গেছে। দেখেন এখন ওরা খাইতেছে, নাদিম, সৌমন। এই যে সূর্য উঠতেছে, বাংলাদেশের জাতীয় পতাকা। অসাধারণ একটা মুভমেন্ট ছিল তার এই জন্য। দেখেন নাদিম খাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে। প্রতি গ্লাস 40 টাকা করে নিছে। এ হচ্ছে কলাতিয়া বাজার। এখন আমরা কলাতিয়া বাজারের দিকে রওনা হব। আমি প্রথমে যাচ্ছে নাদিম আর সুমন, আমি ক্যামেরাম্যান পিছনেই ছিলাম। তো বাজারে ঢাল দিয়ে নামার সময় দেখেন কত পুরাতন একটা কড়ি গাছ ছিল, অনেক পুরাতন কড়ি গাছ। কড়ি গাছটাকে দেখে যে কেউই বলতে পারে হাজার হাজার বছর পুরনো। এই বাজারে অবশ্য ভালো একটা চায়ের দোকান ছিল ডান পাশে। চায়ের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। ডান পাশে চার দেখুন, অসাধারণ চা, আপনারাও আসবেন খেতে। তো সেখান থেকে আমরা একটা মিষ্টি দোকানে গেলাম, শতবর্ষে আদি সুবাস। অসাধারণ মিষ্টি। এখানে বাংলাদেশের যে অনেক প্রান্ত থেকে এখানে মিষ্টি কেনার জন্য আসে। তো এখানে খুব ভালো ভালো মানের মিষ্টি পাওয়া যায়। কপাল ভালো যে সকালবেলা মিষ্টি পেয়েছি। অন্য কোনো সময় আরও 1 ঘন্টার লেট করলে হয়তো আমরা মিষ্টি পেতাম না। দেখেন এক একটা মিষ্টি 50 টাকা পিস, পার পিস 50 টাকা, বাট কেজি হিসাবে বিক্রি করা হয় না। আমিও খাচ্ছি মজায় মজা। উফ, কি স্বাদ দেখছেন। আর একটু ভাব নিতে হয় না, মিষ্টি খাচ্ছে। রসগোল্লা, এই যে ভাই আবার জিলাপি। উফ, গরম গরম জিলাপি। যারা যারা খেতে ইচ্ছুক এখনই আসবেন কলাতিয়া বাজার। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসার আগে কল করে আসবেন। তো আমি আবার মোবাইলটাকে ঘুরে প্রত্যেকটা খাবারের একটা ফুটেজ নিয়ে নিলাম। উফ, অসাধারণ। একদম গরম জিলাপি, গরম রসমালাই ও রসগোল্লা, এই মিষ্টিগুলো একদম তরতাজা টাটকা, মাত্র রেখেছিল তখন আমরা ভিডিও করতেছি। তো ভিডিওর মাঝখানে যিনি মিষ্টিগুলো রেখেছেন উনি আবার কাজ করতেছিল, তার জন্য বেশি বিঘ্ন ঘটায়নি। ওয়াও, মনে চাইতেছিল যে সবগুলো খেয়ে ফেলি। ওই তো ক্যামেরার পিছনে দেখা যাইতেছে লোকটা দাঁড়ায় ছিল।